নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। বুয়েটে ভাইকে প্রচন্ড পরিমাণে নির্যাতন করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে, এখন পর্যন্ত সেই ট্রমা তার শরীরে রয়েছে। আজকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1948 সালে জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্র অর্থাৎ ইউডিএইচআর এর আজকে 77 বছর পূর্ণ হলো। জাস্ট 2 বছর পরেই অর্থাৎ 1950 সালে 10 ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করে। এর মূল প্রেক্ষাপটটা ছিল বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো তা মানুষের মধ্যে ব্যাপক ক্ষতের সৃষ্টি করে। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি বনি আদমকে নির্বিচারে হত্যা করা হয়। অক্ষ শক্তি কর্তৃক এই হত্যাযজ্ঞ শুরু করা হলেও পরবর্তীতে মিত্র শক্তিরা চতুর্মুখী আঘাত করে বিভিন্ন জায়গায় বাফার স্টেট তৈরি করে জাতিগত নিধন, যেটা এই ইথনিক ক্লিনজিং সংগঠিত করেছিল, জেনোসাইড ঘটিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল, কিন্তু এটা ছিল এক ধরনের কনস্পাইরেসি, যে কনস্পাইরেসির পার্ট হিসেবে পরবর্তীতে এই পৃথিবী আরো অনেকগুলো যুদ্ধ দেখেছে। কোল্ড ওয়ার হয়েছে, কমিউনিস্টদের উত্থান হয়েছে, গণনিধন যজ্ঞে পরিণত করা হয়েছিল এই ভূখণ্ডকে, এই স্টেটকে। আপনারা জানেন এই অঞ্চলে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা ঘটেছিল, যেখানে পল পটের নেতৃত্বে 30 লক্ষ মানুষকে বেয়নেট দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়েছিল। কমিউনিস্টদের উত্থান হওয়ার পরে তাদের বন্দোবস্ত এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য নির্বিচারে মানুষদেরকে তারা হত্যা করেছিল। গুলির অভাব ছিল, গুলি করে মানুষকে হত্যা করতে গিয়ে একটা বুলেট খরচ হবে, এ কারণে বুলেট খরচ না করে বেয়নেট দিয়ে কুচিয়ে মারতো। যেহেতু গুলি খরচ হবে, এটা অর্থ খরচ হবে, কিন্তু জনগণের জীবনের মূল্য কমিউনিস্টদের কাছে তখন ছিল না। কম্বোডিয়ায় গণহত্যা করেছিল, কেমাল রোজের নেতৃত্বে কি গণহত্যা চালানো হয়েছিল ইতিহাস তার সাক্ষী। পার্শ্ববর্তী চায়নায় যখন মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিজমের বিপ্লব হলো 49 সাল থেকে টানা দীর্ঘ সময় ধরে এখানে যে রিফরমেশন, পলিটিক্যাল রিফরমেশনের নাম করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। এরপরে কালচারাল রিফর্মের নাম করে 1976 পর্যন্ত প্রচুর মানুষকে এখানে হত্যা করা হয়েছিল। এর পাশাপাশি আলবেনিয়াতে আপনারা হয়তো ইতিহাস পড়েছেন, সেখানে কমিউনিজমের বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্থান হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। যত মসজিদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে সব মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে গুদামঘর তৈরি করা হয়েছে, অথবা বার, ড্যান্স ক্লাব এগুলোতে রূপদান করা হয়েছিল। মানুষের অধিকারের কথাগুলো তারা বললে তাদেরকে নির্বিচারে হত্যা করা হতো। রাষ্ট্রযন্ত্র এমন হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। ইন্দোনেশিয়ায় গণহত্যা হয়েছিল। বিংশ শতাব্দীর হিসেব করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এই ভূখণ্ডে, এই পৃথিবীতে অন্তত 13টি বড় বড় দুর্ঘটনা ঘটেছিল, যার মধ্য দিয়ে কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল। এরপরে তো জাতিসংঘ খুব তোড়জোড় করে একটা ফরমেশন গঠন করলো, কিন্তু তার মধ্যে কিছু ভেটো দেওয়ার ক্ষমতা সম্পন্ন রাঘব বোয়ালকে রেখে পশ্চিমাদের পকেটের একটা সঙ্গে পরিণত করলো, যেখানে মানবাধিকার বলতে বোঝায় তারা যেটাকে বলবে সেটা হচ্ছে মানবাধিকার, তাদের মতের বাইরে গেলে সেটা আর মানবাধিকার হিসেবে গণ্য হয় না। এখন বিংশ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে আমেরিকায় জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে তার কলকাঠি নামলেও গাজায় গণহত্যার ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। সেখানে 70,000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশ হচ্ছে দুর্বল শিশু এবং নারীরা। খাদ্যের অভাবে তারা মাটি খেয়ে বেঁচে আছে, তারা ভূখণ্ডে নিউট্রিশনের অভাবে ভুগছে। এমন একটা পরিস্থিতি গাজায় তৈরি করা হয়েছে। তিউনিসিয়ায় গণহত্যা চালানো হয়েছিল, হার্জেগোভিনায় গণহত্যা চালানো হয়েছিল,
পৃথিবীর ইতিহাস তো এমনটি ইতিহাস যেখানে মানবাধিকার লঙ্ঘন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এখন সোকল সভ্যতার কথা বলে একটা সভ্যতার যুগে পদার্পণ করেছি, কিন্তু ক্ষমতাসীন যারা তাদের হাতেই মানবাধিকার এখন পর্যন্ত বন্দী হয়ে আছে। যার হাতে ক্ষমতা নাই তার মানবাধিকারের কথাও বলতে নেই। যদিও জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন ঘোষণা করেছে, কিন্তু তার ইউনিভার্সালিটি নিয়ে কোশ্চেন আছে। এটা হচ্ছে পারপাসিভ ডিক্লারেশন। এই ডিক্লারেশন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হয় যাদের আসলে ক্ষমতা রয়েছে, যাদের ভোকাল রয়েছে, যাদের শক্তিমত্তা আছে, কথা বলতে পারে। আর যারা হচ্ছে নিরীহ, যাদেরকে প্রোটেক্ট করার কেউ নাই, তাদের এই পৃথিবীতে আসলে মানবাধিকার বলতেও কিছু নাই। বাংলাদেশের ইতিহাসটাও এমনটাই আমরা দেখেছি। স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ধরে গণহত্যাগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত করা হয়েছে। এখানে তো সেই গণবাহিনী বা রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে। এই রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিচারের মধ্য দিয়ে প্রহসন করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো একবারে দেশ স্বাধীনতার ইমিডিয়েট পরেরই ঘটনা, যার ফলশ্রুতিতে এখানে 1974 সালে একটা দুর্ভিক্ষ সংঘটিত হয়েছে। এটা ম্যানমেড অনেকটাই। এই দুর্ভিক্ষ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরে যেভাবে বাংলাদেশকে রিকনস্ট্রাকশন করার দরকার ছিল, সেখান থেকে বের হয়ে গিয়ে লুটপাট করা, শোষণের মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, মানুষকে তার মানবিক অধিকার থেকে বঞ্চিত করা, ব্যাংক লুটপাট করা, এরপরে ক্ষমতাসীন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল ক্ষমতা বাদশাহ কায়েম করে নিজেদের কাছে কুক্ষিগত করে রাখা, এমন একটা অবস্থা পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল। আপনারা জানেন স্বাধীনতার ইমিডিয়েট 1 বছর 2 বছরের ব্যবধানে তৎকালীন সময়ে ডাকসু পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিটা থেকে কেড়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ও বঙ্গবন্ধু হইতে পারে না, ও এত বেশি নির্বিচার হত্যাকাণ্ড চালাইছে। সম্ভবত সেই সময় ডাকসু বিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেনী। তিনি পল্টনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন তার বঙ্গবন্ধু উপাধি আমরা পারি না, ডাকসু থেকে এটা বহিষ্কার করা হবে। এমন পর্যায়ে সে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিনিধিরা তৎকালীন সময়ে তার বিরুদ্ধে এই ঘোষণা দিয়েছে। তারপরেও সে আরো বেশি মনস্টার হয়ে গিয়েছে। এটি ধারাবাহিকতা বজায় রেখেছে। পরবর্তী ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় এসেছে, স্বৈরাচারের উত্থান হয়েছে। স্বৈরাচার ধারাবাহিকভাবে এখানে মানুষদেরকে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যা করেছে। তার একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিল, সেই ছাত্র সংগঠন দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে। স্বৈরাচার বিদায় নিয়েছে, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভেবেছিল কিছু একটা আস্থা এখন পাওয়া যাবে, কিন্তু সেটাও চুরি করা হয়েছে। চুরি করে যারা ক্ষমতায় দখল করেছে তাদের সেই নির্বিচারে লুটপাট করা, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা, মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া, তাদের জমি